আজকে বৃষ্টি হচ্ছিল সারা দিন, তবে বিকেল দিক দিয়ে কিন্তু একটু ছেক দিয়েছিল, মানে বৃষ্টিটা কম হয়েছিল। তো এরপর কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে মুদাসিরের বাবা কাজ থেকে এসে বলছে আজকে ঘুরতে যাবে, তাই এই তো ঘুরতে চলে আসলাম। আর এই তো দেখেন রাস্তায় অনেক জ্যাম, তো আমরা মাঝখানে জ্যামের মধ্যে পড়ে গেলাম। তো জ্যামে পড়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপর আবারও আমাদের গাড়িটা চলতে শুরু করলো। আর কোথায় যাচ্ছে তা দেখার জন্য পুরোটা ভিডিওতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ভ্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি। তো আজকে ভাবলাম ঢাকা থেকে একটু দূরে যাব ঘুরতে। তো দূরে যাব বলতে অত দূরও নয়, কাছাকাছি। তো সবাই জানেন আমরা যে জায়গায় যাব, সবাই চিনেনও, সেটা হচ্ছে মাওয়া পদ্মার পাড়ে আমরা ঘুরতে যাচ্ছি। এই বৃষ্টিতে ভাবলাম পদ্মা টাটকা টাটকা মাছ খাবো আর হচ্ছে ঘুরে বেড়াবো। আর এই তো আমরা যেহেতু বিকেলে বের হয়েছি, আমরা কিন্তু রাতে ডিনার করেই ফিরবো। আর আমরা কিন্তু প্রায়ই মাওয়া পৌঁছে গেছি। তো এই তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেছি। আর এই তো দেখেন পদ্মার সৌন্দর্য, এই বৃষ্টিতে বাতাসে পদ্মার পানি অনেক আওয়াজ হচ্ছিল। তবে আশেপাশে মানুষজনও অনেক আছে, অনেক মানুষ ঘুরতে এসেছে। তবে একটু পরপর ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু খুবই ভালো লাগছে এই পানি, পদ্মার পাড়ের এই পানি দেখতে। আর দেখেন ঢেউগুলো কত সুন্দর আর অনেক সুন্দর লাগছে। ওই তো দেখেন পদ্মা সেতু। তো সন্ধ্যার পর কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে। তো পুরোটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন, তাহলে দেখতেই পাবেন। মুদাসির বাবা মুদাসিরকে চিপ কিনতে একটা দোকানে নিয়ে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি। আর এই তো দেখেন পদ্মার সৌন্দর্য কিন্তু খুবই ভালো লাগছিল। অনেক মানুষ ঘুরতে এসেছে, তারাও ভিডিও করছে। এই তো খুবই ভালো লাগছিল। এখানে এই যে রাস্তাটা দেখছেন পুরো ভিজা কাঠের রাস্তা। তো মূলত এখান দিয়ে সামনে একটা রেস্টুরেন্ট আছে, রিসোর্টের মতো আর কি। তো এখানে দেখছি যে মানুষজন যাচ্ছে আর আসছে, খুবই ভালো লাগছিল। মূলত পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা এত ভালো লাগছিল। একেই তো ঝুমঝুম বৃষ্টি, আরও পদ্মার পাড়ের অনেক সুন্দর বাতাস বইছিল। অনেক মানুষ কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো সামনে যেই পদ্মার পানির ঢেউ, অজস্র ঢেউ আসছে, তো সেটাই কিন্তু আমি ভিডিও করছি। আর এই তো দেখেন রাস্তাঘাট পুরো ভিজে, কারণ একটু পরপর বৃষ্টি হচ্ছে, থেমে থেমেই বৃষ্টি হচ্ছে। আর খুব ভালো লাগছে আসলে। এমন একটা পরিবেশে কিন্তু আসতে পারলে মনটা কিন্তু অটোমেটিকই ভালো হয়ে যায়। আর এমনিতেও মনটা ভালোই ছিল। আর এই তো দেখেন মাওয়া এসেছি অথচ মালাই চা খাবো না তা কিন্তু হয় না। এই তো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, প্রায় বিকেল।
মুদাসসিরের বাবা তো চা খায় না, তাই আমি ওই একটা চা অর্ডার দিলাম, মানে মালাই চা। এখানে গরুর দুধের মালাই চাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমরা অনেক আসি ঘুরতে, প্রায় ঘুরতে আসি। তবে এর আগে আমি অনেক এসেছি, যে এই ভিডিওগুলো দেওয়া হয়নি বা করাও হয়নি। আর এই তো দেখেন, এখানে যে একটা রিসোর্টের কথা বললাম আপনাদের, যে কাঠের রাস্তা, তো এখানে এই তো এই রিসোর্টটায় মূলত আমরা একটু যাচ্ছি। তো এখান থেকে কিন্তু পদ্মাটা আরও দেখতে সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাটা হয়ে আসছে, তো মানুষজন আসছে, আবার মানুষজন চলে যাচ্ছে। মোট কথা এভাবে সারাদিনই হয়তো মানুষ যাতায়াত করে, তবে বিকেলটায় কিন্তু একটু বেশি মানুষ আসে এই পদ্মার পাড় ঘুরতে। তো এই তো দেখেন, পুরো রাস্তা কিন্তু ভিজা, হাঁটতে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছিল, কারণ যে কোনো মধ্যে স্লিপ কেটে পড়ে যেতে পারি এমন একটা পরিস্থিতি আর কি। তো এই তো এখানে একটা রিসোর্টে আসলাম। তো এই তো দেখেন, এই রিসোর্ট বলতে এটা একটা রেস্টুরেন্ট। তো মুদাসসির ছোটো থাকতে কিন্তু এইখানে আমি আরও অনেকবার এসেছি। তো বৃষ্টি একটু হালকা হালকা পড়ছিল, তাই আমরা একটু ভিতরে যাচ্ছিলাম। তো এই তো দেখেন, এই রিসোর্টের সামনে তো এই যে কাঠের একটা বারান্দার মতো আছে। তো এইখান থেকে দেখা যাচ্ছে যে পদ্মাটা কতটা অশান্ত হয়ে আছে, মানে অনেক ঢেউ হচ্ছে পানিতে, আর বাতাসও বইছিল অনেক। ওইতে দেখেন যে পদ্মার সেতু, যেটা ফরিদপুর গিয়েছে, মানে গোপালগঞ্জ যাওয়া যায়, এই যে পদ্মা সেতুটা। তো এই সেতু দিয়ে কিন্তু একবার না কয়েকবারই গিয়েছিলাম, যে ভিডিওটা করা হয়নি। আর এই তো আমরা কিন্তু এখন আবার সেই রিসোর্ট থেকে চলে আসছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, মুদাসসির বাবা নামাজ পড়বে। তো মুদাসসির বাবা নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজছিল, এখানে আশেপাশে মসজিদ আছে কোথায়, সেখানে সে নামাজ পড়তে যাবে। তো মুদাসসির বাবার কুলেই আছে। তো বাইরে গেলে সারাক্ষণ কিন্তু মুদাসসির তার বাবার কাছেই থাকে, আর আমি কিন্তু বেশ এজন্য আরাম বোধ করতে পারি, কারণ বাচ্চা নিয়ে কিন্তু কুলে নিয়ে ঘোরাফেরা ভালো লাগে না। আর মুদাসসির বাবা এই ডিউটিটা খুব ভালো করেই পালন করে, তার ছেলেকে সারাক্ষণই কাছে রাখে। আর এই তো মুদাসসির বাবা কিন্তু নামাজ পড়তে চলে গেছে, আর এই ফাঁকে কিন্তু আমি এখানে দেখলাম যে অনেক মাটির জিনিসপত্র উঠেছে এই দোকানটার মধ্যে। তো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস, এটা মাওয়া একদম পদ্মার পাড়ের মধ্যে এই দোকানটা হয়েছে। তবে প্রত্যেকটা জিনিসেই অনেক প্রাইস, বলতে অনেক দাম, মানে রেগুলার যে প্রাইসটা তার থেকে 3 গুণ বেশি দাম। এই জন্য এখান থেকে আর কিছুই কিনলাম না, মানে মান যতটা ছিল দাম তার থেকে আরও বেশি ছিল। আর এই তো সন্ধ্যার সময় কিন্তু মুদাসসির বাবা নামাজ পড়তে গিয়েছে, আর আমি এখানে, আর মুদাসসির সামনে আমাদের যে গাড়ি ড্রাইভার উনিও আছে সাথে। তো এই তো দেখেন, সন্ধ্যার সময় পানিগুলো কত সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তো এই তো দেখেন, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করছি। আর ছোট ছোট বৃষ্টি কিন্তু হচ্ছে। আমি একটা বড় একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি, কারণ এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো দেখাতে পারছিলাম না, কারণ এত মানুষ, আবার বৃষ্টিও পড়ছিল, মোবাইলটা জাস্ট ধরা যাচ্ছিল না। আমি ভিতর থেকে, মানে সেই ওই দোকানটা খোলা, শুধু উপরে ছাউনি আছে, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছি। ওই তো দেখেন পদ্মা সেতু, পুরো পদ্মা সেতুতেই কিন্তু অনেক সুন্দর লাইটিং করা ছিল, খুবই ভালো লাগলো দেখতে। আর রাত হয়ে গেছে, এখন আমরা ডিনার করব, তো ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছি। তো কোন রেস্টুরেন্টে যাব, গাড়িতে বসে বসে কিন্তু আমরা দেখছি। তো ঘাট থেকে, মানে মাওয়ার যে ঘাট পদ্মার পাশ, সেখান থেকে এখন রেস্টুরেন্টের দিকে চলে এসেছি। তো এই তো দেখেন, কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম, এখানে ইলিশ বাড়ির যে রেস্টুরেন্টটা, তো সেটাই কিন্তু আমাদের ভালো লাগলো। তো সেখানে আসলাম, ভালো লাগলো বলতে আগে দেখব ভিতরে মাছ কেমন আছে, তো সেটার উপরে ডিপেন্ড করবে আমরা এখানে খাবো কি না। তো মাওয়া আসলে কিন্তু ইলিশ মাছ খেতেই হয়, ইলিশ মাছ না খেলেই চলে না। কিন্তু আজকে ইলিশ মাছ অর্ডার করলে মুদাসসির খাবে, আর মুদাসসির খেলে কিন্তু মুদাসসির ইলিশ মাছে অনেক অ্যালার্জি, যেহেতু বাসায় খেলে মুদাসসির দেখে না, এখানে যদি রেস্টুরেন্টে আমরা খাই তাহলে মুদাসসির দেখবে। এই জন্য আর ইলিশ মাছ অর্ডার করা হলো না। আর এখানে কিছু মাছ কিনা হলো, চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছ, যেই মাছের মুদাসসিরের অ্যালার্জি নেই।
তো চিংড়ি মাছে কিন্তু মুদাসিরের বাবা আর আমি খাবো, আর রূপচাঁদা মাছ মুদাসির খাবে। তো মুদাসির কিন্তু অত একটা খায় না, একদম কম খায়। তো যাই হোক, যেটা অ্যালার্জি নেই সেটাই মুদাসিরের জন্য নিলাম। তো মাছগুলো কিন্তু একদম টাটকা। তো মূলত আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেখান থেকে প্রথমে মাছ কিনলাম, চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছ। তো এখানকার রেস্টুরেন্টের লোকেরাই কিন্তু সেই মাছগুলো কাটবে এবং কেটে রান্না করবে, এরপর আমরা খাবো। মানে আমরা কিন্তু এখন মাছ কিনে, যেখানে মাছ কাটাকাটি করে লোকেরা, তো সেখানে আমরা এসেছি। আর এখানে একটা দোলনা আছে, তো মুদাসির দোলনায় ওঠার জন্য তো দাঁড়িয়ে আছে। আর বৃষ্টি যেহেতু পড়ছিল তাই দোলনায় ওঠাচ্ছিলাম না। আর এই তো দেখেন লোকটা কিন্তু মাছটা কেটে নিচ্ছে। তো মাছটা কেটে নেওয়ার পর খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু মাছটা ভেজে নিবে, রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছ। তো এই তো আজকে আমাদের রাতের খাবারে থাকবে রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ ফ্রাই, আর 4 পদের টাকি মাছের ভর্তা, মুগ ডাল, আর ক্যারট সালাদ, মানে গাজরের যে সালাদটা আছে সেটা। আর এই তো লোকটা দোলনাটা মুছে দিচ্ছিল, কারণ একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে মুদাসির কিন্তু দোলনায় ওঠার জন্য কান্নাকাটি করছিল। তাই লোকটা এসে সেই দোলনাটা পরিষ্কার করে দিল, মানে পানিটা মুছে দিল, যাতে মুদাসির ইজিলি উঠতে পারে, সে ভিজে না যায়। তবে এখানে মানে একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। এই তো একটু বৃষ্টি থামে, আবারও হয়। আর এই বৃষ্টিতে গরম গরম এই টাটকা মাছ দিয়ে ডিনার করে নেওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই তো আমাদের মাছ কিন্তু প্রায় ভাজি হয়ে আসছে, আর আমরা এই জন্য এখানে বসবো এখন। তো এই জন্য ভিতরে চলে আসছি। তো আজকের দিনটা কিন্তু ভীষণ রকমের ভালো কাটলো। দিন আর রাত বলতে, রাতে তো ডিনার করেই আমরা বাসায় যাব। তো আমরা কিন্তু রাতেই বাসায় চলে যাব, বেশি সময় লাগে না ঢাকা থেকে, কিন্তু মাওয়া যেতে অল্প সময়ই লাগে। আর এই তো এখানে বেগুন ভাজা, রূপচাঁদা মাছ ভাজা, আর চিংড়ি মাছ ভাজা। তো আরও খাবার অর্ডার দিয়েছিলাম, সেটা মুগ ডাল, আর টাকি মাছ ভর্তা, আর গাজরের সালাদ। আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।